মন্দিরের ভেতরে এত কিছু যে রয়েছে সেটা তোমরা খুব কম লোকই জানো অ্যাকচুয়ালি, মানে আমরাও জানতাম না। এরা এখানে এসে একটা মায়ের সাথে আমাদের পরিচয় হলো, তো সেই মঠেরই এক সেবক। আজকালকার দিনে অ্যাকচুয়ালি নিজের থেকে মানে যদি কেউ আসে তাকে অ্যাকচুয়ালি বিশ্বাস করা যায় না অত ভালোভাবে, বাট এখানে কেন জানি একটা বন্ড তৈরি হয়ে গেল। আর এই নাট মন্দির থেকেই তোমরা দর্শন পাবে মেন মন্দিরের। এই দিনগুলোতে মন্দির সারাদিন খোলা থাকবে। এই আদি মন্দিরে পুজোর লাইনটা দেখে নাও একবার। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমরা এসে গেছি হচ্ছে আদ্যাপীঠ মন্দিরে। সেটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে মিনিট 5 লাগে টোটো বা অটোতে। তো আগেও আমরা এসেছি দক্ষিণেশ্বর বা বেলুড় মঠ, তখন আমাদের এই জায়গাটায় আসা হয়নি। তো ভাবলাম বছরের শুরুতে মায়ের দর্শন করে বছরটা শুরু করা যাক। আর এখন বাজে 11:45-র মতো বাজে। আর যে মেন যে গর্ভ মন্দির, যেটা অ্যাকচুয়ালি মেন মন্দির, ওটা 10:30টা থেকে 11টা অবধি সকালে শুধু খোলা থাকে। তো ওইখানটায় পুজো দেবো বলে ডালি নিয়ে এসেছি। হ্যাঁ, তো ওইখানে আমরা দর্শন করবো, দিয়ে পুজো দেবো, দিয়ে ভোগ খাবো, ভোগের কুপন, ভোগের টাইমিংস, মন্দিরের টাইমিং সবকিছুই তোমাদেরকে বলবো এই ভিডিওটাতে। সঙ্গে থেকো আমাদের ভিডিওটাতে লাস্ট অবধি। জানতে হলে কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। And by the way, welcome to my channel. My name is Prashun. You are watching Prashun Lifestyle. Let's go and explore the Adyapit Mandir today. আমাদের পৌঁছতে 10:30টার একটু লেট হয়ে গেছিল, তাই ভাবলাম যেহেতু মন্দির বন্ধ হয়ে যাবে তাই শুরুতেই ডালি কিনে আমরা চলে গেছিলাম মন্দিরের কাছে। এইখানে ডালির এখানে তোমরা 51 থেকে শুরু করে 500 টাকা অবধিও ডালি পেয়ে যাবে। মন্দিরে পৌঁছে দেখি পুজো তখন শুরু হয়ে গেছে এবং লাস্টের দিকে পুজো। তো আমরা ভাবলাম একটু দাঁড়িয়ে নিয়ে এখানে, আর ততক্ষণেই পুজো শেষ হয়ে গেল। এ দেখো মন্দিরের দরজাও বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই জায়গাটায় খুবই ভিড় ছিল তখন সেই মুহূর্তে যখন মন্দিরের গেটটা বন্ধ হলো। আর এই দেখো, এটাই হচ্ছে মায়ের মেন মন্দির, আর এই মন্দিরেই হয় আদ্যা মায়ের পুজো। এই মন্দিরে পুজো দিতে না পারায়, যেহেতু এই মন্দিরে তোমাদেরকে পুজো দিতে হলে 10:30টার মধ্যে এসে পৌঁছতে হবে। তো আমরা যেহেতু 10:30টার একটু পরে এসেছিলাম, তাই এই মন্দিরে আমরা পুজো দিতে পারিনি। তো আমরা চলে গেছিলাম যে পাশে যে সাইডে একটা আদি মন্দির আছে, আদ্যা মায়েরই একটা আদি মন্দির আছে, ওই মন্দিরে পুজো দিতে। যেহেতু তখন 11টার মতো বেজে গেছিলো, এখানে এই হচ্ছে পুজোর লাইন। আর তোমাদেরও যদি কোনোদিনও লেট হয়ে যায়, মানে মন্দিরে আসতে লেট হয়ে যায় বা পুজো দিতে লেট হয়ে যায়, তোমরাও কিন্তু এই জায়গাটায় এসে, মানে এই আদি মন্দিরে এসে পুজো দিতে পারবে। এটা হচ্ছে নাট মন্দির, আর এই নাট মন্দিরের মহিলাদের বসার জায়গা আলাদা আর পুরুষদের বসার জায়গাও আলাদা। আর এই পার্টিকুলার নাট মন্দিরটা থেকেই তোমরা মায়ের যে মেন গর্ভগৃহের মন্দিরটা সেটা দর্শন করতে পারবে। আর এখান থেকেই তোমরা যে পুজো দিয়েছিলে সেটার প্রসাদ এখান থেকেই কালেক্ট করতে পারবে। ফার্স্টে তোমাদেরকে বলি, মন্দিরে আমরা পুজো দিয়ে ভোগ খাওয়ার জন্য কুপন যেটা হয় সেটা নিতে গেছিলাম। 60 টাকা করে যে ভোগ কুপনটা। আমাদের কাছে ক্যাশ ছিল না, মানে আমাদের একটা বাজে স্বভাব আছে যে, মানে অ্যাকচুয়ালি আমারই বলতে পারো যে আমি ক্যাশ আজকাল, হ্যাঁ, যে ডিজিটাল যেহেতু হয়ে গেছে সবকিছু স্ক্যান করে হয়ে যায়, তো আমরা আজকে ক্যাশটা ক্যারি করতে ভুলে গেছি। আমি জাস্ট একটা মানে যে অফিসটা আছে ওই অফিসে জিজ্ঞেস করতে গেছি যে দাদা, যেখানে কুপন কাটা হচ্ছে ওইখানটায় কি মানে ক্যাশ ছাড়া অন্য কিছু পেমেন্ট হবে? অ্যাকচুয়ালি ওইখানে ক্রেডিট ডেবিট কার্ড অ্যাকসেপ্টেড লেখা ছিল, তো আমি ভাবলাম যে মেবি ওইখানে অনলাইনে করা যেতে পারে। চাইলে তোমরা চ্যারিটি বা ডোনেশন করতে পারো মন্দিরের জন্য। হ্যাঁ, বাট ওইখান থেকে কোনো ভোগের কুপনের জন্য কোনো কিন্তু মানে ক্যাশ টাকা দিয়ে তোমাদেরকে, যখনই তোমরা আসবে মাস্ট ক্যাশ ক্যারি করো। একজন মন্দিরের সেবক ছিলেন, উনি বললেন ঠিক আছে তোমরা এসছো, তোমরা এখান থেকেই পেয়ে যাবে, মানে তোমরা অনলাইনে পে করে দাও, অনলাইনে পে করে তোমরা একটু ওয়েট করো, এখানেই একটা ভেতরে বন্দোবস্ত আছে খাবারের, ওইখানেই তোমরা ভোগ খেতে পারো। হ্যাঁ, তারপর আমরা একটু বসার পর দেখলাম একটা ভালো জায়গা, যেখানটায় হচ্ছে যারা ডোনেশন অ্যাকচুয়ালি দেন ওদের ওই জায়গাটা নিয়ে আমরা হয়েছিলাম। তাই জন্য আমাদের এখানে কোনো সব নিরামিষ, যেহেতু এ আছে রাধা কৃষ্ণ আছে, এটা স্বপ্ন জীবন ছোট্ট একটা বই না, ওই দৈবাদেশ
ছোট্ট একটা বই আছে, ওইটা নিয়ে নেবে, নিলে পুরো শর্ট হিস্ট্রিটা। আর যদি পুরো জানতে হয় তাহলে স্বপ্ন জীবন আছে এত মোটা, ওইটা বললে সব একদম। আর এখানের ভোগে আমি দেখলাম 7 থেকে 8 রকমের তোমরা কিন্তু খাবার পেয়ে যাবে। তার মধ্যে ভাতও আছে, খিচুড়িও আছে এবং পোলাও আছে। पाप और पुण्य की उड़ती यहाँ चिड़िया है। আর এই যে একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাবো, এখানে এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 2024-এর 7 জানুয়ারি তোমরা দেখতে পাচ্ছ, 7 জানুয়ারি থেকে নিয়ে 13ই এপ্রিল 2024-এর সমস্ত রকম ডেট দেওয়া আছে। এই যে ডেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত দিনগুলোতে কিন্তু ভোর 5টা থেকে বা 4:30 থেকে নিয়ে সন্ধ্যা অবধি এই মন্দির মানে মেন মন্দিরটা কিন্তু খোলা থাকবে। তো তোমরা যারা যারা আসতে যাও, ওটা অনেক টাইম নিয়ে দেখতে চাও মাকে, তারা কিন্তু এই দিনগুলোতে অবশ্যই তোমরা এসে দেখতে পারো। আর এইখানে তোমরা পার্কিংও করতে পারবে গাড়ি। এখানে 2 হুইলার থেকে 4 হুইলার সব রকম পার্কিং এর ব্যবস্থা রয়েছে। 4 হুইলারের হচ্ছে 20 রুপিস আর 2 হুইলারের হচ্ছে 10 রুপিস। এখানে এসে একটা ভাইয়ের সঙ্গে আমাদের পরিচয় হলো, মানে হঠাৎ করে আমাদের সঙ্গে পরিচয় হয়। আমরা পুজো দিচ্ছিলাম, তখনই ভাই নিজের থেকে এগিয়ে এসে আমাদের সঙ্গে পরিচয় করে। তো সেই মঠেরই এক সেবক। আজকালকার দিনে অ্যাকচুয়ালি নিজের থেকে মানে যদি কেউ আসে, তাকে অ্যাকচুয়ালি বিশ্বাস করা যায় না অত ভালোভাবে, বাট এখানে কেন জানি একটা বন্ড তৈরি হয়ে গেল আমাদের মধ্যে। আমি মানে ওনার নামটা তোমাদেরকে বলছি না, এখানে উনি নিজেই বলতে বারণ করেছে। ইভেন ওনার ফেসটাও উনি দেখাতে চাইছিলেন না, তাই আমি দেখালাম না। উনি আমাকে পুরো আদ্যাপীঠটারই ট্যুর করালেন। পুরো আদ্যাপীঠের ভেতরে কি কি আছে তোমরা সবই এই ভিডিওতে দেখতে পারবে। এর মন্দিরের ভেতরে এত কিছু যে রয়েছে সেটা তোমরা খুব কম লোকই জানো অ্যাকচুয়ালি, মানে আমরাও জানতাম না এর আগে। আর উনি দেখানোর সময় এটা বলছেন যে আমি হঠাৎ করে এরকম কাউকে দেখাইও না, হঠাৎ মনে হলো তোমাদেরকে আমি শেয়ার করি, মেবি হয়তো ভগবান চাইছিলেন। হ্যাঁ, এতক্ষণ যার কথা বললাম, চলো তাকেই শুনে নিই এরপর। এই মন্দির থেকে ঠাকুর শ্রীরামকৃষ্ণের আদেশ দিয়েছিলেন 12 বছরের মধ্যে কমপ্লিট করা। আচ্ছা, যেহেতু উনি 12 বছরের মধ্যে উনি কমপ্লিট করতে পারেননি, তাই ওনাকে বলে দেওয়া হয় যে মন্দির থেকে আরেকটু দূরে থেকে ডেডিকেট করে দিতে হবে, যাতে মন্দিরকে কেউ অসুবিধা না করতে পারে। আচ্ছা। হ্যাঁ, এবং মন্দিরে 3 টাইমের পুজো, আধা ঘন্টার যে পুজো দিয়ে সে বিধি উনি বলে দেন। আর আমরা ছেড়ে যাচ্ছি সবাই আপনাদের আমরা যে রথসময় দেওয়া হ্যাঁ হ্যাঁ, এটা বড় মায়ের মন্দির, দুটো টাইম আছে। এই ভোগ রান্না করা আদেশ দেওয়া ছিল যে আদিষ্ট মন্দিরের গায়ে পূর্ব দিক দেখে তোমাকে ভোগ ঘর করতে হবে, এটা হলো পূর্ব দিক। আচ্ছা, এই নিচে ভোগ রান্না করা হয়, আর লিফট আছে ওখানে, এই লিফট করে ভোগটা তুলে উপরে রাখা হয়। এটা হলো পূর্ব দিকের দরজা। যখন তোমরা মাকে দর্শন করছিলে, এটা হলো পূর্ব দিক। আচ্ছা। যখন এই আধা ঘন্টা আমরা 10:30 থেকে 11টা, এই আধা ঘন্টা এখানে উপরে কেউ থাকবে। এই প্রত্যেকটা এই সময় মায়ের ভোগ এখানে মা ইয়ে করে, তিন দেবতাকে ভোগ দেওয়া হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, আদ্যামা, রাধাকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভোগের একটা ভাগ হলো 12.5 কেজি, এটা 365 দিনই এই মাপে ভোগ দেওয়া হয়। আদ্যামা 22.5 কেজি, রাধা গোবিন্দ 32.5 কেজি। এই যে মাপটা, এই মাপটা 365 দিনই মাকে ভোগ দেওয়া হয়। এটা হলো বালিকা আশ্রম, মেয়েদের আশ্রম। এটা হলো তোমার 5 থেকে 12 পর্যন্ত মেয়েরা এখানে থাকে। হ্যাঁ, আর ও পাশে মন্দিরটা পিছন দিকে যেখানে তোমরা প্রসাদ খেলে, ওখানে হলো 1 থেকে 4 এর বাচ্চারা পড়াশোনা করে। এরপর তোমাদেরকে দেখাবো এই ভোগ খাওয়ার যে স্থানটা, যে জায়গাটায় ভোগ খাওয়ানো হয়। বাট তার আগে তোমাদেরকে এই জায়গাটা দেখিয়ে দিই। তোমরা যারা যারা ভোগ খেতে যাবে, তোমাদেরকে মাস্ট কিন্তু নিজের চটি বা জুতো বা ব্যাগ সব কিছুই এই জায়গাটায় জমা দিয়ে যেতে হবে। প্রত্যেক জিনিসের পিছু এনারা 2 টাকা করে নিচ্ছেন। এটা হলো সেবা মণ্ডপ হল ঘর, এটা মাদার টেরেসা ওপেনিং করেছিল, লেখা আছে ওখানে। এখানে 1,000 লোক বসে প্রসাদ খেতে পারে। এই যে তোমরা পেছনের জায়গাটা দেখছো, এটাতেই কিন্তু খাওয়া দাওয়ার অ্যাকচুয়াল বন্দোবস্ত করা হয়েছে। এখানে আগে নিচে বসেই খাওয়ানো হতো, বাট এখন কিন্তু টেবিল, মানে বেলুড় মঠে যেমন স্টিলের টেবিল চেয়ার রয়েছে, এখানেও কিন্তু স্টিলেরই টেবিল চেয়ার করে মানে সুন্দরভাবে একটা পরিবেশের মধ্যে সবাই একসঙ্গে তোমরা বসে খেতে পারবে। এখানে এখানে ছেলে মেয়ে কিন্তু আলাদা আলাদাও খাওয়া।
হ্যাঁ এখন আর করেনি, ওটা আগে করতো, এখন আর করে না। হ্যাঁ, এখন একসঙ্গে বসে এখন একসঙ্গে বসেই খাওয়ানো হচ্ছে এখানে। ইনি হলেন আমাদের মন্দিরের জেনারেল সেক্রেটারি কাম অল ওভার আদ্যাপীঠ মন্দিরের 47টা ব্রাঞ্চের মূল মাথা হলেন আচ্ছা, ইনি মোরাল মানে মোরাল ভাই। পরশুদিনকে সিএম ওনাকে জন্মদিনের বার্তা শুভেচ্ছা পাঠিয়েছে। আচ্ছা সিএম ওনাকে এত স্নেহ করেন, এত ভালোবাসেন হ্যাঁ যে যখন উনি অ্যাকচুয়ালি এসব কিছু ছিল না, সব মায়ের কৃপায় ওনার আশীর্বাদ উনি 1987-তে সেক্রেটারির পদে বসেছিলেন। আচ্ছা আজ অব্দি 2024 আচ্ছা এর উপরটাতে মহারাজ থাকে। এই জায়গাটা আর এই যে লিফট লেখা আছে লিফটের উপর উঠে আচ্ছা আমাদের যে মন্দিরে ধরো এই দুর্গাপুজো বলো, জগন্নাথ পুজো বলো, এগুলো হয় আমরা এখানেই বিসর্জন দিই। আলাদা করে আমরা বাইরে নিয়ে যাই। এইগুলো তো সব আবাসিক রাখা, হ্যাঁ। এটা হলো মায়ের ভান্ডার ঘর, এই যে চাল ডাল সব কিছু গুচ্ছিত এখানে রাখা থাকে। আচ্ছা আর এইটা যে রান্না হয় কি ভাই, এরকম যদি আমাকে প্রশ্ন করতে পারে ভাই অতগুলো ভোগ যে তুমি ভোগের মাপটা আমাকে বললে, এখানে তো দিন দিন হাজার হাজার লোক হয়, তাহলে ওই মাপের ভোগে কি করে হয়? এক্সট্রা যে রান্নাটা সেটা এখানে হয়। একই সিস্টেম, ওখানে যা ভোগ হয় সেই রান্নাটা এখানে হয়। তোমরা আশা করি তার মুখ থেকেই শুনলে, বাট আমি তাও বলে দিই, এই জায়গাটায় মানে ভোগ ছাড়া যে রান্নাটা হয় জনসাধারণের জন্য, সেই রান্নাটা এইখানটাতেই হয়। আচ্ছা এটা গোশালা। এটা হলো এখানে গোশালা, এখানে প্রায় 300-350টা গরু আছে। এই গরুর দুধ কিন্তু আমরা বাইরে বিক্রি করি। এই গরুর দুধের পায়েস মায়ের ভোগে দেওয়া হয়, আর একটা অংশ আশ্রমের যে বালক বালিকারা পড়াশোনা করে কামধেনু ঋষি ইতিহাসে পড়েছো? হ্যাঁ 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 মায়ের কৃপায় কামধেনু বলে একটা গরু ছিল এখানে, কোনোদিন বাচ্চা দেয়নি, মেয়ে গরু, অথচ দুধ দিত, সবচেয়ে বেশি দুধ ওই দিত। খাওয়ানো হলে এখানে ভগবানকে দেওয়া হয়, মাকে দিয়ে তারপর আচ্ছা না, আমাকে বেশিরভাগ সময় মহারাজের সাথে বাইরে বাইরে থাকতে হয়। মহারাজ তো প্রায় এখানে থাকেই না না এখন? না, উনি আউট কোভিডের পর থেকে এখানে আছে, আর কোভিডের আগে অবধি বেশিরভাগ সময় ধরো ইন্ডিয়ার বাইরেই থাকতো। আচ্ছা এখন কোভিডের পর এখানে আছে। কোভিড থেকে উনি এখানে। আচ্ছা এটা হলো বানপ্রস্থ আসছে না, এগুলো বহু পুরোনো, তো আর এটা ঠাকুরের সময় তৈরি করা রিফাইনের কাজ ছিল। এটা সাধু বাস্তু। এবার দেখো এখানে কি আছে। হুম দক্ষিণেশ্বর আদ্যাপীঠ অন্নদা বিএড কলেজ আছে, হুম। কোয়েড এটা, হ্যাঁ। হুম। দক্ষিণেশ্বর আদ্যাপীঠ অন্নদা বিদ্যা মন্দির, ছেলেদের স্কুল 1 থেকে 12 পর্যন্ত গভর্নমেন্টের। হুম। আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজ, পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং কলেজ আমি দেখাচ্ছি। আচ্ছা আদ্যাপীঠ বালক আশ্রম ছাত্রাবাস, ওই সোজা ওইটা হলো বালক আশ্রম, এটা হলো ছাত্রাবাস। মানে এত স্টুডেন্ট বেড়েছে, আরো 1000 স্টুডেন্ট থাকার জন্য এটা করে দেওয়া হয়েছে। আচ্ছা মানে এখানে থাকারও বন্দোবস্ত আছে তাদের? আচ্ছা আপনি কিছু জানতো, ভিতরটা না আসলে জানতো না কলেজ দেখতে পাচ্ছেন? হ্যাঁ 3টে বিল্ডিং মিলিয়ে কলেজ। এই একটা বিল্ডিং, ওই হলুদ বিল্ডিংটা, ওর পাশে একটা বিল্ডিং আছে, হ্যাঁ। আচ্ছা এটা গভর্নমেন্ট স্পন্সর কলেজ, দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ এই কলেজটিতে 2013-তে সিএম নিজে ফোন করে মহারাজকে বলছেন এটা আপনার বার্থডে গিফট। বাহ 2011-তে উনি সিএম হয়েছিলেন, 2013-তে ফোন করে উনি এটা কোয়েট কি? এটা হলো বালক আশ্রম, ছেলেদের আশ্রম। দিদি, তোমার ভাই এখান থেকেই পড়াশোনা করে। এটা হলো আমাদের খেলার মাঠ। হুম আর এই যে পাঁচিলের গা দিকে বাড়িগুলো দেখছো, হ্যাঁ হ্যাঁ এগুলো হ্যাঁ আশ্রম কিনে নিয়েছে। আচ্ছা ওই যে লেখা আছে দেখুন, ব্রহ্মচারী জ্ঞান ভাই, সুধীর ভাই, হ্যাঁ হ্যাঁ এই যে মহারাজদের আগেকার সন্ন্যাসীদের মহারাজের নাম, বাড়িগুলো কিনে তাদের নাম দিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে একটা ভবন করে দেওয়া হয়েছে। পরবর্তীকালে কথা হচ্ছে এই বাড়িগুলোকে ভেঙে এই যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে ছেলেমেয়েরা, হ্যাঁ একটা হোস্টেল করে দেবে, ছেলেদের আর মেয়েদের আলাদা আলাদা ব্যবস্থা। ওই যে ওই পুরো বিল্ডিংটাতে 1 থেকে 4 এর বাচ্চারা আছে, হ্যাঁ 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 এখানে বড়রা থাকে। এখন বিল্ডিং গুলোর কাজ হচ্ছে রিপেয়ারিং, আর ওই যে সোজা বিল্ডিংটা দেখতে ঠিক আছে, হ্যাঁ। ওই দেখো লেখা আছে বিএড কলেজের ভিতরে। আর বাইরেও মেইন গেট আছে, মেইন গেট দেখতে হ্যাঁ ও বছর মেইন গেট আছে একটা, যারা বাইরের স্টুডেন্ট পড়াশোনা করলে ওখান থেকে বেরিয়ে চলে যাবে, আবাসিক যারা তারা ভিতরে যাবে। এটা হলো মেইন ব্রাঞ্চ, এটাকে মার্কেট প্রধান সবচেয়ে বড় ব্রাঞ্চ। তুমি ধরো কাউকে যেচে কিছু কথা বলতে গেলে না, নিশ্চয়ই মানুষটা ভাববে কি, মানে এই মানুষটা যেচে কেন কথা বলতে আসছে। হ্যাঁ একটা এটা সত্যি কথা কিন্তু প্রথম কথা হলো ভিতরে তো সততা থাকার সেটাই প্রয়োজন, সেটাই হ্যাঁ। আর যদি আমি সৎ থাকি তো সব ঠিক, হ্যাঁ মেন হলো এটা। আর মানুষের সাথে একটু মিশতে হবে, না মিশতে জানা যাবে না। সেটাই সেটাই খুব ভালো লাগলো দিদি, হ্যাঁ। দাদা থ্যাংক ইউ খুব ভালো একদম। লাগলো। যখনই আসবে আমাকে একটু যেন আগে থেকে ফোন করে নিন, ঠিক আছে। খুব ব্যস্ত থাকেন, আগে থেকে বলে রাখছি। সব কিছু তো উনিই রেখে দিলেন, বাট এখানে যে জলের ব্যবস্থা আছে আর সামনেই রয়েছে টয়লেট। আর এই হলো বুক স্টল, মানে এখানে তুমি ছবি, বই, ক্যাসেট, নানা রকম এই
আদ্যাপীঠ মন্দিরের যে ইতিহাস সব কিছু এখানে পেয়ে যাবে। এখানে আমাদের এই পুরো আদ্যাপীঠ মন্দিরটা ঘোরা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। যারা যারা তোমরা এখন অব্দি পুরো ভিডিওটা দেখেছো তারা সবকিছুই আই থিঙ্ক জেনে গেছো যে মন্দিরের টাইমিংস কি আছে, ভোগের কুপনের দাম। আর আমরা আগেও এসেছি কিন্তু বাট এত ভালোভাবে কোনো বাড়ি ঘুরিনি আজকে, হ্যাঁ, মানে সত্যি করে পুরো খুব ভালো হয়েছে। মন্দিরটাই ভালোভাবে ঘোরা হয়ে গেছে, পুরো কমপ্লিট ট্যুর যাকে বলে। মন্দিরের ভেতরে আরো অনেক কিছু আছে, তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তারা সবকিছু জানতে পারবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট অবশ্যই করতে হবে এরপর। আর এখানেই শেষ করছি আজকে আমাদের আদ্যাপীঠ মন্দিরের এই ব্লগটা। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও গাইজ। মাই নেম ইজ প্রশান্ত। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।